আওয়ামী লীগ সরকারের আমলে যে লুটপাট হয়েছে তাতে ভঙ্গুর অবস্থায় দেশের ব্যাংক খাত। শেখ হাসিনা সরকারের পতনের পরপরই এসব তথ্য সামনে আসতে শুরু করে। দুর্বল রিজার্ভের কারণে চাপে পড়ে অর্থনীতি, বেড়ে যায় মূল্যস্ফীতি। এরই মধ্যে দুর্বল ব্যাংকে পর্ষদ পুনর্গঠন, অর্থ সহায়তা ও বিশেষ নিরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ৫ মাসের অর্জন, আর্থিক খাতে আতঙ্ক কেটে গেছে। আমরা অন্তত খুব ভালো অবস্থানে না যেতে পারলেও আমরা বলতে পারবো যে খারাপ অবস্থানটা থেকে আমরা ফিরে আসতে পেরেছি, আরও খারাপ হবে না। এবং যেটা বললাম যে ওভারডিউর ব্যাপারে, যেটা বললাম যে $3.8 বিলিয়ন ওভারডিউর প্রায় সবটুকুই কিন্তু মানে পরিশোধ করা সম্ভব হয়েছে, বাংলাদেশ সরকার পেরেছে। তিনি জানান, এই মুহূর্তে কেন্দ্রীয় ব্যাংকের বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা, আর তা করতে আরও বাড়তে পারে নীতি সুধার। মূল্যস্ফীতি বাজারে ছিল, তারপরেও আমাদের সুদের হার, নীতি সুধার আমাদেরকে বাড়াতে হয়েছে, 2 দফায় বাড়ানো হয়েছে। এবং সামনে এই ডিসেম্বর মাসে আমরা আশা করছি যে মূল্যস্ফীতি কিছুটা কমে আসবে। যদি না আসে সেক্ষেত্রে আমাদের এই বাড়া কিন্তু অব্যাহত থাকবে। মুখপাত্র জানান, দুর্বল ব্যাংকগুলোর প্রকৃত চিত্র খতিয়ে দেখতে নিরীক্ষা শুরু হয়েছে। তবে সম্পদের সংকটে বেশি লুট হওয়া ব্যাংকে নিরীক্ষা শুরু করা যায়নি। এদিকে ব্যাংক খাতের অস্তিত্ব টিকিয়ে রাখতে আপাতত খেলাপি ঋণ নিয়ে কাজ করা হচ্ছে না বলেও জানান মুখপাত্র। সে বড় ব্যাংকটাকে হাত দেবার মতো এই পরিমাণ রিসোর্স আমাদের হাতে ছিল না। আমরা আগে অভিজ্ঞতা নিতে দুটা কারণ হচ্ছে যে, একটা হলো আমাদের রিসোর্সের অভাব, 2 নম্বর হচ্ছে যে আমরা আসলে অভিজ্ঞতারও তো অভাব আছে। আমরা ছোটগুলো দিয়ে অভিজ্ঞতা নিতে চাচ্ছি, তারপরে বড়তে যেতে চাচ্ছি। খেলাপি ঋণ আমাদের অর্থনীতির জন্য অত্যন্ত ক্ষতিকর একটা দিক। কিন্তু আমরা অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আপাতত খেলাপি ঋণ নিয়ে মাঠে নামছি না। আমরা কি করছি, আমরা চাচ্ছি যে যত খেলাপি ঋণ আছে সেটা যেন বাইরে বের হয়ে আসে। আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি প্রক্রিয়া এটা কমাবো। আমাদের তখন সুনির্দিষ্ট, যে বলছি যে আমরা কিন্তু পেছনে পেপার ওয়ার্ক করছি, আমাদের সুনির্দিষ্ট রোডম্যাপ আছে কিভাবে খেলাপি ঋণ কমাতে হবে। তো আমাদের সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। রেমিটেন্সের ঊর্ধ্বগতির ধারা অব্যাহত থাকলে অর্থনীতি আরো ঘুরে দাঁড়াবে বলেও আশা প্রকাশ করেন তিনি। রেমিটেন্সের প্রবাহটাকে অত্যন্ত ইতিবাচক বলতে হবে, যেটার হাত ধরে অর্থনীতি আসলে ঘুরে দাঁড়াতে পেরেছে বলে। আতাউর নিয়ন, এখন, ঢাকা। জানেন যে 26